হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদি আকস্মিক ব্লগে সবাইকে স্বাগত। আমরা এখন যাচ্ছি সুইমিং ক্লাসে। তো দেখো কী করে সুইমিং করে, কোথায় করে, সাথে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদি আকস্মি ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। দেখো ছেলেকে নিয়ে সুইমিং ক্লাসে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে সুইমিং ক্লাসটা বেশিক্ষণ যেতে লাগে না। বাড়ির পেছন দিকে একটা রাস্তা আছে। আমাদের বাড়ির পরিবেশটা না খুবই সুন্দর। দেখো কি সুন্দর গাছ, আর বর্ষাকালে এমনিতেই তো সবুজের চারদিকটা ভরা থাকে। তো এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে রোজ যাই, মানে সোম মঙ্গল সুইমিং থাকে না, বুধবার থেকে সানডে পর্যন্ত সুইমিং থাকে। তো আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে যাই। তো রাস্তাটা খুবই ভালো লাগে, ওয়েদারটাও ভালো ছিল বেশ। আর যেতে না একটা পার্ক পড়ে, জানো তো, সুইমিং ক্লাসের সামনে একটা পার্ক পড়ে। তো পার্কটা হচ্ছে এই দেখো বাঁদিকে পার্কটা। যারা সতেরোপল্লীতে থাকো তারা নিশ্চয়ই জানো, বেলগুড়ি সতেরোপল্লী। দেখ, আর কে কে সুইমিং শিখেছো, কারা কারা সুইমিং জানো আমাকে জানিও, একটু কমেন্ট করো। আর সুইমিং শেখাটা খুবই দরকার। দেখো একটা পার্ক, ছোটোদের পার্ক, কি সুন্দর। এখন তো খেলার জায়গা সেরকম করে নেই মানে বলা যেতে পারে। তো পার্কটা থাকার জন্য বাচ্চারা খেলতে পারে। ওই দেখতে পাচ্ছ লম্বা একটা দেয়ালের মতন আছে, ওদিকেই যা সুইমিং শেখানো হয়, অনেকটা বড় জায়গা নিয়ে। আর খুব ভালোভাবে সুইমিংটা শেখানো হয়, অনেকটা শিখেও গেছে। এই তো এবছরই দিয়েছি। তো দেখতে থাকো তোমরা। সুইমিং ক্লাসে যাচ্ছি আর কি। ওর খুব নেশা, জানো তো, সুইমিং ক্লাসে যাওয়ার জন্য, মানে খুব ভালোবাসে সুইমিং ক্লাসটা। জলটাকে না ভয় পায় না। এই দেখো নামবে এবারে সুইমিং, এই দেখো করবে। এদিকে একটা বড় জল, ওইদিকে একটা ছোটো জল, মানে ভাগ ভাগ করা থাকে। তো কি সুন্দর করে সুইমিং এখন শিখে গেছে। এই দিকেরটা অনেকটাই গভীর, জানো তো বন্ধুরা, খুব গভীর জলটা। এই দেখো সাঁতার করছে, সুইমিং করছে, খুবই ভালো করে শিখে গেছে এখন সুইমিং করতে। তো সুইমিং কে কে জানো একটু কমেন্ট করে জানিও। সুইমিং শেখাটা লাইফে খুবই দরকার। যে কোনো পরিস্থিতি, যে কোনো কারণে সুইমিংয়ের দরকার পড়ে। নিজেকে বাঁচাবার জন্য, অন্য কাউকে বাঁচাবার জন্য তো দরকার তো পড়েই। আমাদের বাড়ি, মায়ের বাড়ি যেখানে গিরিশ পার্ক, ওখানে হেদুয়া বলে একটা জায়গা আছে। ওখানে খুব ভালো সুইমিং শেখানো হয়। ওরকম ফেসিলিটিস হয়তো এখানে নেই, অনেকটাই নেই। তো কিন্তু চলার মতন আছে, ভালোই শেখায়। এই স্যারটা আছে, স্যারটা খুব ভালো সুইমিং শেখায়, খুব ভালো। মানে এত নিজের মতন করে সুইমিং শেখায় না, মানে কি বলবো, মানে খুবই ভালো শেখায়। অনেকেই শেখে সুইমিং, খুবই ভালোভাবে সুইমিং শেখানো হয় এখানে। সতেরোপল্লীর ভেতরে একটা শেখানো হয়, আর এটা সতেরোপল্লী পার্কের সামনে এটা শেখাচ্ছে একটা। সতেরোপল্লী যেখানে মেলা হয় ওখানেও শেখানো হয়। আর এটা একটু জলটা বড়, তো ওই জন্য এখানে দিয়েছি। খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ নয়। অনেকেই শেখে, খুব ভালোভাবে শেখানো। আর একটা স্যারও আছে, ওই স্যারও খুব ভালো শেখায়, যত্ন সহকারে নিজের মতন করে শেখানো হয়, খুবই ভালো। তোমরা দেখতে থাকো সুইমিং। তারপরে বলো সবাই কেমন আছো, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, একটু কমেন্ট করো, ঠিক আছে? সবাই কি করলে সারাদিন? এখন তো ইভিনিং হয়ে গেছে, আমি ইভিনিংয়ে বসে বসে ভয়েস দিচ্ছি। তো কেমন লাগছে আমার ভিডিও একটু জানিও। কেমন টাইপের ভিডিও তোমরা দেখবে সেটা জানিও। আমি চেষ্টা করব তোমাদের সামনে সেটা তুলে ধরার। আর কোনো ভুল ত্রুটি হলে সেটা একটু ক্ষমা করে দিও, কেন ফার্স্ট ফার্স্ট করছি তো, তো ওই জন্য। দেখো সুইমিং করছে, খুব ভালোই এখন সুইমিং করে। একটু শরীরটা খারাপ তো, মানে ঠান্ডা লেগেছে, ডাক্তার দেখাচ্ছি, তার জন্য থেমে থেমে যাচ্ছে একটু করে, নাহলে বেশ ভালোই টানে। আগে তো কিছুই পারতো না, মানে জাস্ট এপ্রিল মাসে যখন দিয়েছিলাম তখন মানে কিছুই না। ও না জলকে একদম ভয় পায় না, জলের পোকা, মানে বলা যায় প্রচণ্ড জলকে ভালোবাসে। তো ওই জন্য সুইমিং ক্লাসে সেরকম কোনো প্রবলেম হয়নি। এই যে আমি বসে বসে ভিডিও করছি, ওই যে আবার যাচ্ছে স্যার, একবার এদিক আবার ওদিক, এরকম করা করা আসছে আর কি। খুবই ভালো করে শেখানো হয় ওখানে। ভেতরেও শেখানো হয়, ভেতরে বাচ্চাদের, ভেতরে জলটা একটু কম, মানে ভাগ করা আছে জলে। আর বাইরেও শেখানো হয়, যারা একটু শিখে যায় তাদেরকে বাইরে শেখানো হয়। দেখতেই পাচ্ছ তোমরা কেরম করে সুইমিংটা করছে, দেখতে থাকো তোমরা, ঠিক আছে? তোমার সাথে শেয়ার করে নিলাম। তো সুইমিং ওর এবারে হয়ে যাবে, হয়ে দেখো আমরা একটু একটা জিনিস খাবো।
দেখো ভুট্টা, অনেকদিন পর সুইমিং ক্লাসের সামনেই পার্কের সামনে ভুট্টা নিয়ে বসে, জানো তো এত ভালো লাগে খেতে। 15 টাকা করে পিস নিল, কিন্তু কি বলো তো, ভুট্টার দানাগুলো না কম ছিল। লোকটা বলছিল যে এখন যেহেতু বৃষ্টি হয়নি না, বৃষ্টিটা দেখো না, বর্ষাকালে কোনো বৃষ্টি নেই, অকালে অসময়ে বৃষ্টি হবে, তো ভুট্টার দানাগুলো খুব কম ছিল, কিন্তু ভুট্টাটা খুব সফট আর মিষ্টি ছিল, খুব ভালো ছিল। ভুট্টা নিলাম একটা, একটা এক্ষুনি পুড়িয়ে দেবে ভুট্টাটাকে, খুব ভালো ছিল ভুট্টাটা, জানো তো বন্ধুরা। আমার ভুট্টা খেতে বেশ ভালোই লাগে, লেবু দিয়ে নুন দিয়ে। আমার ছেলেও খুব ভালোবাসে ভুট্টা খেতে। একটাই নিয়েছিলাম, ও খেয়েছিলো, আর লাস্টে আমি একটু খেয়েছিলাম। আর দেখো পার্কটা কি সুন্দর, সব বাচ্চারা খেলছে, ছোটোবেলার কথা মনে পড়ে যায় এদিকে দেখার পর, খুবই ভালো লাগে। তো কে কে ভুট্টা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। তো আমরা এই ভুট্টা খেয়ে ভুট্টা নিয়ে চলে যাব, ভুট্টা একেবারে। চলো ফ্রেন্ড, টাটা, সবাই ভালো থেকো। আবার খুব তাড়াতাড়ি আসবো নিউ একটা ভিডিও নিয়ে, সবাই সাথে থেকো, পাশে থেকো। আমরা বাড়ি যাচ্ছি, একটু ছাদে উঠেছিলাম, দেখাচ্ছিলাম চারপাশের পরিবেশটা। টাটা।